আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফটো ম্যানিপুলেশন। কিভাবে একটি ড্রামাটিক ফটো এফেক্ট তৈরি করা যায় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে মিক্স করা যায় এবং অনেকগুলো ছবি মিলে কিভাবে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এবং সেই ব্যাকগ্রাউন্ডে সবগুলো কালার মিক্স করে সুন্দর একটি ফটো এফেক্ট তৈরি করা যায়। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর ভিডিও দেখা শুরু করো। প্রথমে ফটোশপে আপনার ছবিটা ওপেন করুন। ছবিটা ওপেন করার পর আমরা কুইক সিলেকশনের সাহায্যে ছবিতে সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে সম্পূর্ণ ছবিটি সিলেকশন করে নেব। সিলেকশনের যে অংশ বাইরে চলে গেছে তা ফিরে আনার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই এটা ঠিক হয়ে যাবে। যে সিলেকশন কমপ্লিট, এখন আমরা মাস্কে ক্লিক করব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব এবং নিচের লেয়ারকে মাস্কটি ডিলিট করে দিলাম। এখন প্যান টুলটি সিলেক্ট করব এবং নিচের লেয়ারে চোখটা বন্ধ করে দেব। এবার মাথার এই পাশে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটি পেন্সিলের সাহায্যে রিমুভ করব। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন ক্লিক করার পর ওকে। এবার ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং ফরওয়ার্ড কালার ব্ল্যাক সিলেক্ট করে সিলেকশন করে অংশটি কোথায় ব্রাশ করব। তাহলে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। অবশ্যই লেয়ারে মাস্ক অপশনটি সিলেক্ট করতে হবে এবং অপাসিটি 100%। এবার মাস্কের উপর থেকে সিলেক্ট মাস্ক অপশনটি সিলেক্ট করব এবং চুলের এই অংশটুকু ব্রাশ করব। এখন আমরা নিচে যে পানি রয়েছে সেই পানিটি রিমুভ করব। পানি রিমুভ করার জন্য হেলিং ব্রাশ টুলটি ইউজ করব। হেলিং ব্রাশ টুলের সাহায্যে এই পানিটি খুব সহজে রিমুভ করা যাবে এবং ব্রাশের সাইজটা একটু বড় করে নেব। এর সাহায্যে ব্রাশের সাইজটা খুব সহজেই বড় করা যায় এবং বাইরে যে ভালো অংশ আছে সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার প্রেস করে সিলেক্ট করে পানির উপরে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আস্তে আস্তে কন্টিনিউ করতে কাজটা করতে। এখন আমি এই রেজাল্টটি ইউজ করব পাশের যে কালো অংশটা গেছে সেটা রিমুভ করে দেব।
এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ হয়ে গেছে, সেটা আমি পেন টুলের সাহায্যে রিমুভ করব। সিলেকশন হয়ে গেলে মাউসের লেফট বাটন ক্লিক করে মেক সিলেকশন, তারপর ওকে, এবং ব্রাশ টুলের সাহায্যে রিমুভ। এখন আমি ছবির পেছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। কয়েকটি ছবি মিলে একটি ব্যাকগ্রাউন্ড, তার জন্য আমি ফাইল থেকে প্লেস লিখতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়ে আসলাম, ওকে। এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে উপরে নিয়ে যাব এবং সেটাকে কন্ট্রোল টি দিয়ে তারপর এটাকে টেনে একটু বড় করে দেব। এখন ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি নিয়ে এসেছি সেটার উপরে এই যে বিল্ডিংটা আছে সেটা আকাশের অংশটুকু কেটে দেব। আমি পেন টুলের সাহায্যে সিলেক্ট করে এখানে এসে আমাদের মডেলের যে ছবিটা আছে সেটা চোখ বন্ধ করে দেব, বিল্ডিংটা সহজেই সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন ক্লিক করে মেক সিলেকশন, তারপর ওকে। নতুন মাস্ক তৈরি করব এবং সিলেক্ট থেকে ইনভার্স, তারপর মাস্ক তৈরি করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটি ক্লিন হয়ে যাবে। সিলেক্টেড মাস্ক থেকে একটু বাড়িয়ে দেব, তারপর ওকে। এখন আমি একটি নতুন ছবি নিয়ে আসবো ফটোশপে, এই যে দেওয়ালের মতো অংশটি আছে সেটি সিলেক্ট করে নেব সিলেকশন টুলের সাহায্যে। এখন মাস্কে ক্লিক করব এবং সিলেক্ট এন্ড মাস্ক থেকে এই অংশগুলো একটু বাড়িয়ে দেব, তারপর ওকে। এখন মুভ টুলের সাহায্যে এটিকে মডেলের পায়ের কাছে নিয়ে আসবো এবং এখান থেকে একটি দেয়ালের মতো তৈরি করে দেব। পায়ের উপরে যে অংশটুকু আছে সেটা অবশ্যই রিমুভ করবো। তার জন্য ব্রাশ টুল ইউজ করবো এবং এই লেয়ারটাতে একটু মাস্ক তৈরি করে নেব। কালার থাকবে ব্ল্যাক, অপাসিটি 100%। পায়ের উপর অংশটুকু ব্রাশ করব।
কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু কালার কারেকশন করব। লেয়ারটা সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন কালার ব্যালেন্স, এখানে কালার গ্রুপ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ড আকাশ করব, কারণ আকাশের ছবি পুরোটাকে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তখন মুখগুলোর সাহায্যে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল টু প্রেস করবো, লেয়ারটাকে নিচে দিয়ে দেবো, পুরোটাকে ড্র্যাগ করে বড় করে দেবো। লেয়ারটাকে বিল্ডিং এর নিচে দিয়ে দিলাম। বিল্ডিংটার নাম দিলাম কিংডম, এবং আকাশটি আরেকটু উপরে দিয়ে দিলাম। এখন আমাদের যে অংশটুকু আকাশ বিহীন আছে সেই অংশটুকু আমরা লেসো টুলের সাহায্যে একটু আকাশ সিলেক্ট করব, তারপর মুভ টুল সিলেক্ট করে কেউ থেকে কার্সার প্রেস করে এটাকে একটু নিচে এনে দেব, তাহলে সম্পূর্ণ অংশটি আকাশ পরিপূর্ণ হয়ে যাবে। এখন আমাদের কালার কারেকশন করার পালা। প্রথমে আকাশের কালার কারেকশন করব, তারপর এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করার পর ইমেজের অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, এবং সেখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নেব। বিল্ডিং এর কালারটি অ্যাডজাস্ট করে নেব। এটা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, লেয়ারকে সিলেক্ট করতে হবে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং কালার ব্যালেন্স। এবার আমরা আমাদের মডেলের কালারটি অ্যাডজাস্ট করব। এটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর ইমেজে যাব, ইমেজটাকে অ্যাডজাস্ট করে এবং কালার ব্যালেন্স, তারপর কালার গ্রুপ বাড়িয়ে কমিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব।
প্লাস দিয়ে ছবিটি জুম করলাম। এখন চুলের অংশটুকু আমরা ঠিক করব। চুলের কিছু অংশ কেটে গেছে, সেই অংশটুকু ঠিক করার জন্য স্মাশ টুল ইউজ করব। স্মাশ টুলটি সিলেক্ট করব এবং ব্রাশ থেকে এই ব্রাশটি সিলেক্ট করে নেব। তারপর স্ট্রেচটা একটু বাড়িয়ে দেব। এবং চুলের অংশটা ঠিক করে নেব। এখন যে দেয়ালের উপরে হালকা সাদার মতো অংশ দেখা যাচ্ছে সেটি রিমুভ করব। রিমুভ করার জন্য ছবিটা আমি জুম করে নেব। তারপরে এরেজার টুলটি ইউজ করব। এরেজার টুলের সাহায্যে সাদা অংশটুকু আমি রিমুভ করে দেব।
এখন আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটি ব্লার দেব, তার জন্য ব্লার গ্যালারি থেকে টেক্সট শিফট ব্লার, এটাকে টেনে নিচে নামিয়ে দেব। ব্লারটা একটু বাড়িয়ে দেব, উপরে দিয়ে দিলাম। তারপর ওকে। এখন ছবিতে যে ডার্ক অংশ আছে সেই অংশটুকু দূর করার জন্য লক টুলটি ইউজ করব। এখানে দেব 70%। তারপর ডার্ক অংশটুকুর উপরে ব্রাশ করব, তাহলে অন্ধকার রিমুভ হয়ে যাবে। এখন আমি নতুন একটা লেয়ার তৈরি করব এবং নিচে একটু অন্ধকারের রকম দেবো। তারপর গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং এই 2 নম্বর যে গ্রেডিয়েন্ট সেটা ইউজ করব। এটা সিলেক্ট করব, তারপর নিচে টান দিলে একটু অন্ধকার এফেক্ট চলে আসবে। অপাসিটি একটু কমিয়ে দেব, 20 প্রেস করব, তারপর এটাকে একটু উপরে টেনে দেব। এখন আমরা ছবিতে আরেকটি ইফেক্ট দেব। নতুন লেয়ার তৈরি করে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে সবগুলো লেয়ার মিলে একটা ইমেজ তৈরি করে নিলাম। তারপর ফিল্টার যাব, ফিল্টার থেকে লিক কালেকশন, আপনাদের লিক কালেকশন না থাকলে ডাউনলোড করবেন। তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করব, তিন নম্বর কালারটা সিলেক্ট করলাম। তারপর আমার পছন্দ অনুযায়ী একটি কালার তৈরি করে নেব। এখন আমি একটি
ফ্রেম ইউজ করব। তার জন্য এই অপশনটা সিলেক্ট করব, বর্ডার, তারপর একটি ফ্রেম সিলেক্ট করব। লাস্ট আমাদের ছবি রেডি, সুন্দর এফেক্ট তৈরি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিওতে কি চান তা কমেন্ট করে জানাবেন।